দুপুর 2:30 বাজে বাড়িতে খেতে আসলাম, এসে দেখি সাড়ে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো তো? এই যে খাবার টেবিলের ওপরে মাছের বাটিটা ছিল, রাত্রেবেলা যার জন্য আমি একবারে দুপুরের রান্নাটা করে রেখেছি, যে পরের দিন সকালে দুপুরে আমার খেতে অসুবিধা না হয়, একবারে দোকান থেকে আসবো, টুক করে খেয়ে চলে যাব। ও তার কি আর সহ্য আছে? দেখো, এসে দেখি বিড়ালে বেশ ডাইনিং টেবিলের ওপরে বসে বসে মাছ খাচ্ছে। ও যেই আমাকে দেখেছে তখন এই পুটুস করে এই জানলা দিয়ে দেখো মাছ এখানে নিচে ফেলে পালিয়ে গেছে। তো এখন কি করব, এটা তো ফেলতে হবে। তো ফেলে দিয়ে আসি, এবার চিন্তায় পড়ে গেছি আমি কি খাবো কি খাবো কি খাবো। তো এখন 2:30-3টে বাজে, এবার কখন রান্না করব কখন খাবো বলো তো? তো কেমন মাথাটা গরম হয়ে যায়। আমার এত যে রাগ ধরছিল না, তো চিন্তার বাইরে। আর সামনে যদি থাকতো তবে ম্যাও ম্যাও করলে আমি তো বুঝে যেতাম যে ও মাছের জন্য করছে, তবে আমি দিয়েই দিতাম। তো এই রকম কার সহ্য হয় এই সময় এসে? আর রান্না করতে গেলে যদি কাস্টমার এসে যায় তখন তো আমার আর্ধেক অবস্থায় ফেলে ওর হাঁটা দিতে হবে। তো চিন্তা করলাম কি করা যাক, চলো সজনে ফুলের বড়া খাবো। এবার সজনে পাশেই হচ্ছে সজনে ফুলের গাছ আছে। তো সজনে ডাঁটাও হয়েছে বেশ সুন্দর ছোট ছোট, আর পাতা ফুল তো ভর্তিই হয়েছে, অজস্র ফুল হয়েছে। আর এর আগে তো একটা ডাল ভেঙে গেছে, সেটা তুলেছিলাম, তোমরা দেখেছো। আর এখন দেখো পুরো ডাল একদম ফুলে ফুলে কিন্তু ভরে গেছে। তো ঝুড়িটা নিয়ে চলে এসেছি, আমি এখন এখান দিয়ে কিছুটা ফুল তুলে নেব। আর সত্যি কথা, এই রকম কিন্তু আমি আমার বাপের জন্মেও খাইনি। গাছ থেকে সজনে ফুল টাটকা টাটকা পেড়ে আবার সঙ্গে সঙ্গে বড়া করে খেয়ে, তো এর মজাই কিন্তু আমার বেশ কিন্তু মজা লাগছে। বেশ আমেজটাই আলাদা। মানে মনে হচ্ছে যেন আমার বাপের জমিদারি। এবার যার গাছ সে যে আমাকে কি বলবে কে জানে। তখন তো বলবে যে সেই ঠাকুরের মতন হাত কাট মানে দে দো। তো যাই হোক, এখন হাত কি কাটবে কি করবে সে পরে দেখা যাবে। এখন আমি ফুলগুলো তুলে একটু বড়া বানিয়ে খেয়ে তো কাজে যাব, সেই চিন্তাই আমাকে করতে হবে। তো চলো কিছুটা ফুল তুলে নিয়েছি, আর একার মতন কতটাই লাগবো। একার মতন বলছি কেন, আমি তো আবার একা খেতেই পারি না, আমার যেন ভালোই লাগে না। এখন দেখো, আর আমার যে ক্যামেরাম্যান আছে, আমার সঙ্গে তো পার্টনার আছে আমার রিমি। তো ও আমার সঙ্গে সঙ্গে সত্যিই মেয়েটাকে ধন্যবাদ দিতে হয়, আমার সঙ্গে অনেক মানে সাপোর্ট করে ও। ও মানে সব সময় নিজে থেকেই ভিডিও করার জন্যে পাগল হয়ে যায়। তা আমি অনেক সময় করতে পারি না, কেন একা হাতে তো তোমরা তো জানোই যে এবার ফোন ধরবো কী করে কী করে ভিডিও করব, খুব তারপরে একটা সময়ের ব্যাপার। যদি আমি স্ট্যান্ড দিয়েও করি তাও কিন্তু একটা সময়ের ব্যাপার লাগে, সেটাকে সেটিং করাও একটা ব্যাপার থাকে। নাহলে একদিকে ফোন থাকবে আর একদিকে আমি থাকবো, উল্টোপাল্টা সেটিং হয়ে যায়। কমসে কম একটু সেট করতে ঝামেলা আছে। তো যাই হোক, দেখো ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি, এবার আমি এগুলো ধোবো ভালো